ধন্যবাদ আমার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার এবং আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমাকে অনেক প্রচুর লাইক করেছেন, কমেন্টস করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণাই আমাকে প্রতিটা ভিডিও করতে উৎসাহিত করে, তাই এইভাবে আমাকে পাশে থেকে যাবেন এবং অনুপ্রাণিত করে যাবেন। আপনারা সবাই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমি খুব সহজে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে আমরা খুব সহজে সেই সূত্রগুলো সম্বন্ধে এখানে আলোকপাত করব। প্রথম হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যদি হয় তাহলে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আর 1 প্লাস এখানে আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি 1 minus cosec 1 equal cosec square theta minus cot square theta cosec square equal to cot square theta অথবা আমরা লিখতে পারি আবার এখানে 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা 1 ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা অথবা আমরা এইটাও লিখতে পারি আচ্ছা এইটা আর হচ্ছে sin স্কয়ার থিটা এর মধ্যে আমরা cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করি তাহলে এটা হবে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা এখান থেকে আমরা সূত্রগুলো এটাও লিখতে পারি 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আমরা এই সূত্রগুলো দিয়ে মোটামুটি ত্রিকোণমিতির সব অঙ্কগুলো করতে পারবো এবং এগুলো খুবই প্রয়োজনীয় সূত্র। আপনারা সবাই এই সূত্রগুলো একটু